তারা পোশাক দেখায় লোক লোক দিবে। আরো কত লোককে দিবে? আমি হাফ রাস্তা হয়ে গেছি। না আসলে দাঁড়িয়ে কতবার ঠিকলে পায়ে পড়বে রে? আরে তুমি দাঁড়িয়ে বাকি আছে। ঠাকুর বেরিয়ে উঠলে হয়ে যাবে। চলো উঠে তোমারটা একটু ভালো করে করলে। মানবার গ্রামবাসীদের জানানো হচ্ছে, যারা পুষ্পাঞ্জলি দিবেন অতি সত্বর মায়ের মন্দিরে চলে আসুন। পুষ্পাঞ্জলি শুরু হতে চলেছে। মানবার গ্রামবাসী এতক্ষণ ধরে কথা আমি না বলে তোমাদের অরিজিনাল ভয়েসটা দিয়েছিলাম, ভিডিওর অরিজিনাল ভয়েসটা। তো তোমরা দেখে বুঝতেই পারছো শীতলা পুজো হচ্ছে আমার বাপের বাড়ি ওখানে। তারপর হবে ঝুলন্য। ঝুলন্য হওয়ার জন্য দেখো কত মাছ, এই মাছগুলোর নাম কি যদিও আমি জানি না, তোমরা যদি জেনে থাকো কেউ তাহলে কমেন্ট করে অবশ্যই বলো আমাকে, আমি অবশ্য মাছের নাম জানি না। তো দেখো কত মাছ, এখানে সব ছেলেরা আছে, সবাই মিলে মাছ কাটাকাটি করছে, আর আমরা মেয়েরা সবাই মিলে সবজি কাটাকাটি করছিলাম। তো আজকে ঝুলন্যর দিনে সবাই কত খুশি ছিল। তারপর মানে হঠাৎ করে কি বলবো, একটা বিপদ চলে এলো জানো তো। একটা মেয়ে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সে মেয়েটা অনেক কাজ করছিল জানো, আমাদের এখানে ঝুলন্যর জন্য ছেলেদের থেকেও বেশি কাজ করেছিল ওই মেয়েটা। তারপর কি হলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই ঠাকুরের ভোগ রান্না করার জন্যে বাদাম আনতে গেছিলো তরকারিতে দেওয়ার জন্য। তো বাজার যাচ্ছিলো মোটর সাইকেল নিয়ে, স্কুটি। তো ওটা নিয়ে যেতে যেতে রাস্তায় না অ্যাক্সিডেন্ট হয়ে যায় খুব বাজেভাবে। তো যদিও মাথাতে একটু নাকি ফেটে গেছে, আমরা যদিও দেখিনি। তার জন্য দেখো এখানে কত লোক থাকার কথা, কিন্তু কোনো লোক নেই, সব লোক চলে গেছিলো মেয়েটাকে দেখতে। তারপর দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে এখানটা, আর সবাই মিলে ঠাকুরকে দোষ দিচ্ছিলো যে ভগবান তোমার খুশির জন্য রান্না করলাম,